আল্লাহর প্যারা হয়ে যায়, যারা আল্লাহর মেহবুব হয়ে যায়, যারা আল্লাহর দিওয়ানা হয়ে যায়, যারা আল্লাহর রাজা হাসিল করে নেয়, যারা আল্লাহকে রাজি করে নেয়, তাদের না তো এই দুনিয়াতে ভয় রয়েছে, না তো আখিরাতে ভয় রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তাদের হয়ে যাই। সুবহানাল্লাহ। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে একজন চোরকে আপনার 1 সেকেন্ডে 1 মিনিটে ওলি আল্লাহ বানিয়ে দিয়েছিল, আপনারা এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন যে আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে একজন চোরকে আপনার 1 সেকেন্ডে 1 মিনিটে ওলি আল্লাহ বানিয়ে দিয়েছিল। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, ইয়াকুদা আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্কেট থেকে ফিরছিলেন, বাজার থেকে আসছিলেন, পরনে ছিল এক মূল্যবান জুব্বা, একটা দামি জুব্বা মোবারক। আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরেছিলেন। একজন চোর আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র জুব্বা মোবারক খানা দেখতে পেয়ে যায়। আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র জুব্বা মোবারক খানা চুরি করার উদ্দেশ্যে, চুরি করার নিয়তে আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে চলতে আরম্ভ করে। আমার গাউসে আজম, আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র জুব্বা মোবারক খানা চুরি করার উদ্দেশ্যে, চুরি করার নিয়তে আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে চলতে আরম্ভ করে। আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের মধ্যে প্রবেশ করে যাচ্ছেন গো, নিজের ঘরের মধ্যে ঢুকে পড়ছে। চোর যেন বেরাবার কোনোভাবে আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করে যাচ্ছে, ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে দরওয়াজা খানা বন্ধ করে দিয়েছেন, আর আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পবিত্র জুব্বা মোবারক খানা খুলে রেখে দিয়েছেন, আর আল্লাহর ইবাদতে ইলাহিতে মশগুল হয়ে যাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। এইদিকে যেন চোর যেন সুযোগ পেয়ে যাচ্ছেন। আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র জুব্বা মোবারক খানা বগলে চেপে দরজা অনুসন্ধান করতেছিল, দরজা খুঁজতেছিল, দরজার খুঁজে পাই না, দরজা আর খুঁজে পাই না। দরজা কেমন করে খুঁজে পাবে? এ তো গাউসে সামদানির বাড়ি, এ তো মুজাহিদে হাত্তানির বাড়ি, এ তো ঈদের শিরোমণির বাড়ি, এ তো হাসানাইন কারিমাইনের খানদানের বাড়ি। চোর যেন বেরাদার এইদিকে থরথর করে কাঁপতে লাগলো, চোখ দিয়া যেন ঝরঝর করে পানি পড়তে লাগলো। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, চোর আপনার বলতেছে আমার তো আর বাঁচার উপায় নেই, আমাকে তো গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে ফেলবে, আমার তো আর বাঁচার কোনো অপশন নেই। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, চোর আপনারা এইদিকে চিন্তায় চিন্তিত হয়ে পড়েছে, আর ওইদিকে আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওলিয়াতে দরজা খুলতেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহর কাছে ওলি হওয়ার জন্য দোয়া করতেছিলেন। বলুন সুবহানাল্লাহ।
বিরাদরে মিল্লাত ইসলামিয়া এমন অবস্থায় বাহির হতে কেউ দরজায় এসে আওয়াজ দিতে লাগলো। তো আমার গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন। খোলার পর খাজা খিজির আলাইহিস সালাম আসলেন। আসার পর আমার গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম জানালেন। আমার গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের উত্তর দিলেন। আবার খাজা খিজির আলাইহিস সালাম বলতে লাগলেন, হুজুর গো, অমুক এলাকার অমুক জায়গার একজন আবদাল, একজন কুতুব, একজন ওলি আল্লাহ ইন্তেকাল করে চলে গিয়েছে। তাই আমি আপনার কাছে একজন আবদাল নিতে এসেছি, একজন কুতুব নিতে এসেছি। বিরাদরে মিল্লাত ইসলামিয়া এই কথা শোনা মাত্র আমার গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজা খিজির আলাইহিস সালামকে বলতে লাগলেন, আপনি কালকে এসে এই কথা শোনা মাত্র খাজা খিজির আলাইহিস সালাম বলতে লাগলেন, হুজুর আজকের মধ্যে যদি ওই এলাকাটা ধ্বংস হয়ে যায়, ওই এলাকাটা বরবাদ হয়ে যায়, ওই শহরটা তবাহ হয়ে যায়, তার দায়িত্বখানা কে নেবে হুজুর? এই কথা শোনা মাত্র আমার গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু গাউসিয়াতের সাগরে ঢেউ খেয়ে বলতে লাগলেন, জালালিতে এসে বলতে লাগলেন, যাও যাও, আমার ঘরের কোণে একজন ওলি আল্লাহ বসে রয়েছে, তাকে তুমি নিজের সঙ্গে নিয়ে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। বিরাদরে মিল্লাত ইসলামিয়া আমার গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী, কথা মতো খাজা খিজির আলাইহিস সালাম ওই চোরের কাছে আসলো। আসার পর বলতে লাগলো যে হুজুর গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুম রয়েছে, তোমাকে আমার সঙ্গে এক্ষুনি অমুক এলাকা, অমুক জায়গা, অমুক শহর যেতে হবে। তো বিরাদরে মিল্লাত ইসলামিয়া চোর জন বলতে লাগলো, হুজুর গো, আমি একজন মহাপাপী, আমি একজন মহাপাপী, আমি একজন বদমাশ লোক, আমি একজন খারাপ লোক। হুজুর গো, আমাকে এইরকম ভাবে আর আপনি অপমান করিও না, আমাকে এইরকম ভাবে আপনি আর লজ্জিত দিও না। এই কথা শোনা মাত্র খাজা খিজির আলাইহিস সালাম বলতে লাগলেন, আরে বাবা, তুমি ইতিপূর্বে চোর ছিলে, বদমাশ ছিলে, মহাপাপী ছিলে, মহাপাপী ছিলে, গুনাহগার ছিলে, এখন তুমি গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিগাহে কারণে ওলি আল্লাহ হয়ে গিয়েছো। বলুন সুবহানাল্লাহ। बिरादर मिल्लत इस्लामिया किसी शायर ने क्या ही खूब कहा है, निगाहे वली में वो तासीर देखी, निगाहे वली में वो तासीर देखी, बदलते हज़ारों की तकदीर देखी। बोलो सुभान अल्लाह। बिरादर मिल्लत इस्लामिया আল্লাহ ওলিগণের নিগাহে করম যদি আমাদের আপনাদের উপরে পড়ে যায়, আল্লাহর ওলিগণের সুদৃষ্টি যদি আমাদের আপনাদের উপরে পড়ে যায়, তাহলে ফ্যামিলি আমাদের বেড়া পার হয়ে যাবে। দেখলেন তো আমার গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা কেমন করে একজন চোরকে আপনার এক সেকেন্ডে, এক মিনিটে ওলি আল্লাহ বানিয়ে দিল। বিরাদর মিল্লাত ইসলামিয়া ওলি আল্লাহ কি করতে পারেন না। বিরাদর মিল্লাত ইসলামিয়া একজন চোরকে আপনার আমার গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মিনিটে ওলি আল্লাহ বানিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা কি রহমত, বলিয়ে সুবহানাল্লাহ।